Would you please state your full name? Jeffrey Edward Epstein. জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টিন, এই নামটাই ভয় ধরিয়ে দেয়। কোটিপতি ফাইন্যান্সিয়ার জেফ্রি অ্যাপস্টিনের যৌন অপরাধ ছিল ভয়াবহ। শতাধিক কিশোরী ও তরুণী তার বিকৃত জালে আটকা পড়েছিল। অনেকেই ভেবেছিল সে মারা যাওয়ার পর সবকিছু শেষ, কিন্তু তা হয়নি। আজ প্রকাশ্যে এসেছে অ্যাপস্টিন ফাইল, হাজার হাজার আদালতের নথি। ইতিহাসে সবচেয়ে বড় যৌন পাচার চক্রে কে কি জানতো, সেই প্রশ্ন এখন সবার সামনে। এই নথিতে উঠে এসেছে রাজ পরিবার, সাবেক প্রেসিডেন্ট, ধনকুবের ও ক্ষমতাধরদের নাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রু, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বিশ্বের অনেক প্রভাবশালীদের নাম এই আলোচনায় এসেছে। যদিও নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়, তবু প্রশ্ন তৈরি হয়েছে। Have you ever been convicted of a crime? Yes. অ্যাপস্টিন ছিলেন এক ভয়ঙ্কর চালাক মানুষ। শুধু দুর্বল মেয়েদের নয়, শক্তিশালী পুরুষদেরও নিয়ন্ত্রণ করতেন। নিজের দ্বীপ, প্রাইভেট জেট আর বিশ্বের নানান দেশে বিলাসবহুল বাড়িতে তিনি নিয়মিত নির্যাতন চালাতেন। যেখানে যেতেন সেখানেই মেয়েদের সরবরাহ থাকত। এই সব কিছুই প্রকাশ্যে আসে মূলত ভার্জিনিয়ার জিওফ্রের সাহসের কারণে। তিনি অ্যাপস্টেন, গিলসেন ম্যাক্সওয়েল এবং প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। 2015 সালে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মানহানি মামলা করেন তিনি। সে মামলার শপথ করা জবানবন্দিগুলো বড় অংশ এখন প্রকাশিত হয়েছে। অনেক ভুক্তভোগী বলেছেন ম্যাক্সওয়েল শুধু সংগঠক ছিলেন না, তিনি নিজেও নির্যাতনে অংশ নিতেন। আদালতে প্রমাণ হয়েছে তিনি মেয়েদের খুঁজে আনা, ফাঁদে ফেলা এবং অ্যাপস্টিনের কাছে পৌঁছে দিতেন। এ কারণে 2022 সালে তিনি দোষী সাব্যস্ত হয়ে 20 বছরের কারাদণ্ড পান। নতুন নথিতে আরও ভয়ঙ্কর ইঙ্গিত আছে। অ্যাপস্টিন নাকি ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের ভিডিও রেকর্ড করে রাখতেন ভবিষ্যতে ব্ল্যাকমেল করার জন্য। কিছু ভুক্তভোগী দাবি করছেন এসব ভিডিও তারা নিজের চোখে দেখেছেন। অভিযুক্তরা সবাই তা অস্বীকার করছেন। ফ্লোরিডার পাম বিচে অ্যাপস্টিনের বাড়িতে 13 থেকে 16 বছর বয়সী অন্তত 40 জন ভুক্তভোগীর স্বাক্ষর নেয় পুলিশ। ঘরে পাওয়া যায় ছবি, মেসেজ রুম, খেলনা ও ফ্লাইট লগ, যেখানে দেখা যায় তার প্রাইভেট জেটে মেয়েদের আনা নেওয়া হতো, যেটি পরিচিত ছিল ললিতা এক্সপ্রেস নামে। 2006 সালে অ্যাপস্টিন গ্রেফতার হলে প্রভাব ও টাকার জোরে তিনি বড় শাস্তি এড়িয়ে যান। মাত্র 13 মাসের নামকা ওয়াস্তে সাজা, তাও দিনে বাইরে কাজ করার সুযোগ সহ। সবচেয়ে ভয়াবহ বিষয়, এক গোপন চুক্তিতে তার সহযোগীরাও ভবিষ্যৎ মামলার দায় থেকে রেহাই পায়, আর ভুক্তভোগীদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি। 2019 সালে আবার গ্রেফতার হলে সবাই ভেবেছিল এবার বিচার হবে, কিন্তু 1 মাসের মাথায় জেলখানায় তার আত্মহত্যা, আর সেই সঙ্গে অনেক প্রশ্নের মৃত্যু। আজ নতুন নথি প্রমাণ করছে সব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। 150 জনের বেশি ক্ষমতাধর ব্যক্তির নাম সামনে এসেছে। অধিকাংশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না থাকলেও তারা কি দেখেছিলেন, কি জানতেন, কেন প্রশ্ন তোলেননি, এই প্রশ্ন এখন সবার মাঝে। অ্যাপস্টিন ও ম্যাক্সওয়েলের উত্তরাধিকার একটাই, ক্ষমতা, টাকা আর প্রভাব কিভাবে বছরের পর বছর ভয়ঙ্কর অপরাধ ঢেকে রাখতে পারে তার নগ্ন উদাহরণ এটি। এবং সম্ভবত এই গল্প এখনো শেষ হয়নি।